আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। MKAS অ্যাট লার্ন স্কুল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় বন্ধুরা, তোমরা যারা ইংরেজি ভাষা শিখে ইংরেজি ভাষায় অনর্গল কথা বলতে চাও, আমাদের এই চ্যানেল থেকে তোমরা খুব সহজে ইংরেজি ভাষা শিখে ইংরেজি ভাষায় অনর্গল কথা বলতে পারবে। তোমরা যারা সঠিকভাবে ইংরেজি শিখতে চাও, আজকের পর্বটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি অনুরোধ করব আজকের পর্বটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। তাহলে চলো শুরু করি আমাদের আজকের পর্ব। তুমি কি খেলতে চাও? ইংরেজি ভাষায় হবে উড ইউ লাইক টু প্লে। উড ইউ লাইক টু প্লে। তুমি কি খেলতে চাও? এখানে উড ইউ শব্দের অর্থ তুমি চাও, প্লে শব্দের অর্থ খেলা। উড ইউ লাইক টু প্লে। তুমি কি খেলতে চাও? তুমি কি কিছু বলতে চাও? ইংরেজি ভাষায় হবে উড ইউ লাইক টু সে সামথিং। উড ইউ লাইক টু সে সামথিং। তুমি কি কিছু বলতে চাও? এখানে উড ইউ শব্দের অর্থ তুমি চাও, সে শব্দের অর্থ বলা, সামথিং মানে কোনো কিছু। উড ইউ লাইক টু সে সামথিং। তুমি কি কিছু বলতে চাও? তুমি কি সকালের নাস্তা করেছো? ইংরেজি ভাষা হবে ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট। ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট। তুমি কি সকালের নাস্তা করেছো? এখানে ব্রেকফাস্ট শব্দের অর্থ সকালের নাস্তা, ডিড শব্দের অর্থ করেছিল, ইউ শব্দের অর্থ তুমি। ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট। ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট। তুমি কি সকালের নাস্তা করেছো? এখন তোমার সচেতন হওয়া উচিত। এই বাক্যটি ইংরেজি ভাষায় হবে নাও ইউ শুড বি কেয়ারফুল। নাও ইউ শুড বি কেয়ারফুল। এখন তোমার সচেতন হওয়া উচিত। এখানে নাও শব্দের অর্থ এখন, ইউ শব্দের অর্থ তুমি বা তোমার, শুড বি শব্দের অর্থ হওয়া উচিত, কেয়ারফুল শব্দের অর্থ সচেতন। নাও ইউ শুড বি কেয়ারফুল। বাংলা অর্থ হবে এখন তোমার সচেতন হওয়া উচিত, তোমার বিবেচনা করা উচিত। এই বাক্যটি ইংরেজি ভাষায় হবে ইউ শুড বি কনসিডার। ইউ শুড বি কনসিডার। ইউ শুড বি কনসিডার। বাংলা অর্থ হবে তোমার বিবেচনা করা উচিত। এই বাক্যটিতে ইউ শব্দের অর্থ তুমি বা তোমার, শুড বি শব্দের অর্থ করা উচিত, কনসিডার শব্দের অর্থ বিবেচনা। ইউ শুড বি কনসিডার। বাংলা অর্থ হবে তোমার বিবেচনা করা উচিত। কারণ বাড়িতে আমার কিছু কাজ আছে। এই বাক্যটি ইংরেজি ভাষায় হবে বিকজ আই হ্যাভ সাম ওয়ার্ক অ্যাট মাই হোম। বিকজ আই হ্যাভ সাম ওয়ার্ক অ্যাট মাই হোম। কারণ বাড়িতে আমার কিছু কাজ আছে। প্রিয় বন্ধুরা, এখানে বিকজ শব্দের অর্থ কারণ, সাম শব্দের অর্থ কিছু, ওয়ার্ক শব্দের অর্থ কাজ, ইন শব্দের অর্থ ভিতরে, হোম শব্দের অর্থ বাড়ি। বিকজ আই হ্যাভ সাম ওয়ার্ক অ্যাট মাই হোম। বাংলা অর্থ হবে কারণ বাড়িতে আমার কিছু কাজ আছে। শ্রমিকরা আমার অধীনে কাজ করে। এই বাক্যটি ইংরেজি ভাষায় হবে ওয়ার্কার্স আর ওয়ার্কিং ইন মাই আন্ডার। ওয়ার্কার্স আর ওয়ার্কিং ইন মাই আন্ডার। বাংলা অর্থ হবে শ্রমিকরা আমার অধীনে কাজ করে। এখানে ওয়ার্কার্স শব্দের অর্থ শ্রমিকরা, মাই অর্থ আমার, ওয়ার্কিং অর্থ কাজ করে, আন্ডার অর্থ অধীনে। ওয়ার্কার্স আর ওয়ার্কিং ইন মাই আন্ডার। শ্রমিকরা আমার অধীনে কাজ করে। আমি সবসময় তোমার সাথে আছি। এই বাক্যটিকে ইংরেজি ভাষায় আমরা এভাবে বলবো আই অ্যাম অলওয়েজ উইথ ইউ। আই অ্যাম অলওয়েজ উইথ ইউ। বাংলা অর্থ হবে
আমি সবসময় তোমার সাথে আছি। প্রিয় বন্ধুরা, এই বাক্যটিতে আই শব্দের অর্থ আমি, এম শব্দের অর্থ হই, অলওয়েজ শব্দের অর্থ সবসময়, উইথ শব্দের অর্থ সাথে, ইউ শব্দের অর্থ তোমার। আই অ্যাম অলওয়েজ উইথ ইউ বাংলা অর্থ হবে আমি সবসময় তোমার সাথে আছি। সেখানে কিছু দূরত্ব ছিল। এই বাক্যটি ইংরেজি ভাষায় হবে দেয়ার ওয়াজ সাম ডিস্টেন্স। দেয়ার ওয়াজ সাম ডিস্টেন্স বাংলা অর্থ হবে সেখানে কিছু দূরত্ব ছিল। প্রিয় ভিউয়ার্স, এখানে দেয়ার শব্দের অর্থ সেখানে, ওয়াজ শব্দের অর্থ ছিল, সাম শব্দের অর্থ কিছু, ডিস্টেন্স শব্দের অর্থ দূরত্ব। দেয়ার ওয়াজ সাম ডিস্টেন্স সেখানে কিছু দূরত্ব ছিল। এই জামাটি পরো। এই বাক্যটি ইংরেজি ভাষায় আমরা এভাবে বলবো ওয়্যার দিস শার্ট। ওয়্যার দিস শার্ট। ওয়্যার দিস শার্ট ইংরেজি শব্দ, বাংলা অর্থ হবে এই জামাটি পরো। এখানে ওয়্যার শব্দের অর্থ পরিধান করা বা পরা, দিস শব্দের অর্থ এই, শার্ট শব্দের অর্থ জামা। ওয়্যার দিস শার্ট বাংলা অর্থ হবে এই জামাটি পরো। প্রিয় বন্ধুরা, বাক্যটি আমি আবার বলছি, ওয়্যার দিস শার্ট বাংলা অর্থ হবে এই জামাটি পরো। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। এই বাক্যটি ইংরেজি ভাষায় আমরা এভাবে বলবো আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য ওয়ে। আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য ওয়ে বাংলা অর্থ হবে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। প্রিয় ভিউয়ার্স, এই বাক্যটিতে আই শব্দের অর্থ আমি, এম শব্দের অর্থ হই, স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে থাকা, অন দ্য ওয়ে অর্থ রাস্তায়। আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য ওয়ে বাংলা অর্থ হবে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। আমি তোমার প্রেমে পড়ে গেছি। এই বাক্যটি ইংরেজি ভাষায় হবে আই অ্যাম ইন লাভ উইথ ইউ। আই অ্যাম ইন লাভ উইথ ইউ বাংলা অর্থ হবে আমি তোমার প্রেমে পড়ে গেছি। প্রিয় বন্ধুরা, এই বাক্যটিতে আই শব্দের অর্থ আমি, এম শব্দের অর্থ হই, লাভ শব্দের অর্থ প্রেম, উইথ শব্দের অর্থ সাথে, ইউ শব্দের অর্থ তুমি বা তোমার। আই অ্যাম ইন লাভ উইথ ইউ। আই অ্যাম ইন লাভ উইথ ইউ বাংলা অর্থ হবে আমি তোমার প্রেমে পড়ে গেছি। প্রিয় বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমাদের এই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে। ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।